হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ পরিবেশে তোমাদের কীরকম সাজেশন হবে, তো সেই রকম কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রতিটা সাবজেক্টই পরীক্ষা হবে, কিন্তু 10 নম্বরের সময় থাকবে 20 মিনিট। তো দেখো কীরকম কোশ্চেন তোমাদের হবে। 1 নম্বরই থাকছে শূন্যস্থান পূরণ করো, হাফ নাম্বার করে আমাদের 4টে করতে হবে, 2 নাম্বার থাকবে। ফার্স্ট কোশ্চেন কী আছে, পেটের অসুখে ড্যাশ জল খুবই উপকারী। তাহলে এটা আমরা কী লিখব, পেটের অসুখে ডাবের জল খুবই উপকারী। নেক্সট কোশ্চেন বলছে পেঁয়াজকলি হলো ড্যাশ বোটা। তো এটা কী লিখব, পেঁয়াজকলি হলো 20 বোটা। নেক্সট কোশ্চেন বলছে ড্যাশ খেলে সর্দি কাশির উপশম হয়। এটা অ্যান্সার হবে তুলসী পাতা, তুলসী পাতা খেলে। তারপরে বলছে ড্যাশ পিতল ও কাঁসার বাসন তৈরি হয়। এটা হবে টাঙ্গাইলে, টাঙ্গাইলে। এবার চলে আসছি 2 নম্বরে। 2 নম্বরে বলছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, হাফ নাম্বার করে 4টে করতে হবে, 2 নাম্বার। প্রথমটা থাকছে দম না নিয়ে খেলা হয় কবাডি, লুকোচুরি না ক্রিকেট। তাহলে দম না নিয়ে খেলা হয় হচ্ছে কবাডি, যেহেতু নিচে দাগ দিতে বলেছে তো সেই কারণে নিচেই দাগ দিয়ে দিলাম। নেক্সট কোশ্চেন বলছে ধানের যে অংশটি মানুষের খাদ্য সেটি হলো বীজ, খোসা না কাণ্ড। তাহলে ধানের যে অংশটি মানুষের খাদ্য সেটি হলো বীজ। নেক্সট বলছে হজমে সাহায্য করে মোচা, পেঁপে না কাঁঠাল। তাহলে হজমে সাহায্য করে হচ্ছে পেঁপে। নেক্সট বলছে মানুষের পূর্বপুরুষ হলো শিম্পাঞ্জি, বেবুন না ঘোড়া। মানুষের পূর্বপুরুষ হলো শিম্পাঞ্জি। চলে আসছি 3 নম্বরে, বলেছে সত্য ও মিথ্যা যাচাই করো, হাফ নাম্বার করে 2টো করতে হবে, 1 নম্বর। ফার্স্টেরটা বলেছে নারকেল নিরস ফল, এটা হচ্ছে সত্য। তারপরে বলেছে রোজ দাঁত মাজলে দাঁত নষ্ট হয়ে যায়, তো এটা হবে মিথ্যা। নেক্সট চলে আসছি 4 নম্বরে, বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করে রেখো, হাফ নম্বর করে 4টে করতে হবে, 2 নম্বর থাকবে। ক স্তম্ভে কী দিয়েছে, দুধ, পাকা শশা, চামড়া আর ধূত্র। আর খ স্তম্ভে দিয়েছে বিষফল, ইন্দ্রিয়, আনাজ আর প্রাণীজ খাদ্য। তাহলে দুধ, দুধ কী হবে, এটা হবে দুধ হবে প্রাণীজ খাদ্য। তারপরে আছে পাকা শশা, পাকা শশা হচ্ছে আনাজ হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট আছে চামড়া, চামড়া হচ্ছে ইন্দ্রিয় হবে, চামড়া হলো কি ইন্দ্রিয়। তারপরে আছে ধূত্র, এটা হবে বিষফল। চলে আসছি 5 নম্বরে, বলছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। কেরোসিন কি? তো উত্তর লিখব কেরোসিন হলো দাহ্য খনিজ তেল। দাহ্য মানে যেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট বলছে রপ্তানি বলতে কি বোঝো? অ্যান্সার লিখব এক দেশের, এটা দেশের হবে, এক দেশের পণ্য অন্য দেশের ক্রেতাদের কাছে বিক্রি করাকে রপ্তানি বলা হয়। নেক্সট কোশ্চেন বলছে আগেকার লোকেরা নদীর কাছে থাকতো কেন? উত্তর লিখব নদী পথে যাতায়াত করতে সুবিধা হতো, এছাড়া নদীর জল দিয়ে চাষাবাদ করা হতো, নদী থেকে মাছ তুলে খাদ্য হিসাবে ব্যবহার করা হতো। এ সমস্ত কারণে আগেকার দিনের লোকেরা নদী তীরে বসবাস করত। নেক্সট কোশ্চেন আছে জিভের জলের কাজ কি? উত্তর লিখব জিভের জল আমাদের খাবার গিলতে ও হজম করতে সাহায্য করে। তাহলে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করে ফেললাম তোমাদের পরিবেশের। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো, লাইক করো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।